নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের সামনে। আজকে রান্নাঘরটা ছাউনি করাবো, আর তার মাঝখানে যে বাড়িতে রান্নাবান্না আছে সেই শ্যুটও আপনারা দেখতে পারবেন। তা চলুন এখন আমরা টিফিন থেকে শুরু করব, টিফিন করেই কাজে লেগে যাব। তা আমরা যে তিনজনা বসে গেছি টিফিন করার জন্যে, আর আমাদের টিফিনে যে চলে এসছে, টিফিনটা হচ্ছে পরোটা। এই হচ্ছে পরোটা, দুজনাকে দিয়ে গেল। আজকে দেখি কতটা কাজ সারতে পারি। আর বেশি দিন নেওয়া যাবে না, বৈশাখ মাসের প্রথম দিকেই ঘরটাতে বান্না শুরু করব। এই যে আমারটাও চলে এসছে, এবার আমি খেয়ে নিই। পরোটা দিছি, এরপরে মুড়ি আসবে। আর রান্নাবান্না কি হবে আজকে? রান্নাবান্না কচুরলতি হবে। কচুরলতি আর মাছ দিয়ে কচুরলতি দিয়ে হবে। আর রান্না করতে করতে ভাবে নেবো কি করবো। কচুরলতিটা আছে মেনুতে, আজকে শুরুতেই আজকে কচুরলতি। কি করবা কচুলতি দিয়ে? কালকে তিতলির ঠান্ডা কাশি জ্বরে ওষুধ। আর কচুলতি দিয়ে কি হবে আজকে? কচুরলতি দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল হবে। ঝোল? মশলা ছাড়া ঝোল। আর উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল। কাশি সিরাপ খেয়ে জল খেতে পাই। এগুলো খেয়ে জল আবার ও করে তাহলে জল আগে খাও, পরে তাহলে কাশটা কি করে হবে? তুমি যদি জলই খাই না, কাশিটা কমবে। তিতলির আর তিতলির দিদির আজকে নিমন্ত্রণ আছে। 3 বোন আর ঠাকুমা। খা নাকশনা করে তাড়াতাড়ি খেয়ে দে, স্নান টান করে নিমন্ত্রণ খেতে চলে যা। ছোট বোনের কুচকিটারে নিয়ে যাবি। 4 বোন চলে যাবি ঠাকুমার হাত ধরে। কি করো বাবা এটা? করার ধার দিচ্ছি। করার ধার দিতে গেলে সাঙাল দিতে হয়। সাঙাল না দিলে পরে যে জিনিসটা কাটবে সেই কড়াতে লেগে যায়। আর সাঙাল দিলে কি হয়, কড়াটা ভালো চলে। কিন্তু দাঁতগুলো একটু বড়ো থাকে, কড়াটা লুজ থাকে ভিতরে, সেগুলো কড়াটা ধার দিতে হয়। বাঁশ কাটতে পারছি না, বাঁশ কাটতে গেলে তোর হচ্ছে এগুলো সাঙাল দেওয়ার জন্য সবগুলোকে পিটিয়ে পিটিয়ে 2 দিকে করে নিতে হবে। এগুলো সাঙাল দেওয়ার একটা জিনিস থাকে, সেটা নাই, তাই মানে পেরেক দিয়ে করছি। ওটা একটা বাদে একটা দিতে হয়। এইটা আবার কি? এটা ধার দিতে হবে, ধার না দিলে হবে না তো। সাঙালটা সারলাম, এবার ধার দিচ্ছি বসে বসে। কড়াটা ধার হয়ে গেলেই চলে যাব ওখানে উপরে গিয়ে আজকে ছাউনি করব। এখানে কাজ হচ্ছে। বাবা কি কি কাজ করে? কি কাজ করো বাবা? কাজ হয় নাই? নীল ঠাকুর নিয়ে এসেছে। ছোট লম্বা ওইখানে পেরেক দিয়ে কি হবে বাবা? এটা পড়বে না, এটা মাঝখানেটা লাগবে। আর এই যে মারছি, এই যে এইভাবে মেরে যাবো এইভাবে। এবার পাশে একটা দেবো, উপরতে একটা দেবো। দেখি কতটা করা যায় আজকে। একটা দেবো ভাই, ওটা বাদ দাও। এই বড়, হ্যাঁ বড় দেবো না, ছোটো ছোটো। মানে দাও, কাটতে হবে তো। ঘরটা সুন্দর হয়েছে। এদিকে দাগটা দেবে। হ্যাঁ, ফাঁকা হয়ে গেল না অনেকটা? একটুখানি রঙের দাগ হলেই হবে। করার দাও, ধরো হাতুড়িটা ধরো। দাঁড়ানোর জায়গা রয়েছে। এটাকে বেঁধে দিয়ে খুলে একটু সরা। সেই রান্না করতে ভালো করেছো, করো করো, তোমার বুদ্ধিটা ভালো লাগিয়েছো তুমি। বুদ্ধিটা খুব সুন্দর। কি করবো? পুরি
হ্যাঁ দাও লম্বা দাও, এইগুলো দাও। ওটা সমান, ওটা সমান, এইটা সমান, এইটা এইটা হ্যাঁ ওটা সমান দে। দেখো যে কিভাবে করছি, দেখো তোরা তো ভাবছিলে যে কিভাবে করবে কি জানি, তাই না? এই দেখো ওই যে তলা দিয়ে আর ফাঁকা আছে, তলা দিয়ে হ্যাঁ, তাহলে এইভাবে সব দিয়ে যেতে হবে। আর এই কাজ কুট কাজ তো, এই কাজে একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। এই মেপে মেপে সব কাটতে হচ্ছে, না কাটলে তো হবে না। অসুবিধা নাই, ঘরেরই তো মিস্ত্রি, বিনা পয়সায় যে কয়দিন লাগবে লাগবে। বিনা পয়সা মিস্ত্রি না? হ্যাঁ, পয়সা তো লাগবে না, লাগুক না। এটা পড়বে। এই তোমার রং তো পড়ে গেছে। কই কি করে পড়লো? ধরো কি করে পড়ে গেল? আমি ফেলাই দিচ্ছি নাকি? হতে পারে। এই দেখো দিলাম তো, হ্যাঁ এইটা এবার এই যে ভোট যাবে। দেখো তোমার যে কোনো ফাঁকা আছে, ফাঁকাটা বলেছে। হ্যাঁ এই দেখো সামনে দেখো তোমার দেখো, ঠিক আছে? বেরিয়ে যাবে তো বাইরের দিকে। ঠিক আছে, মাপ ঠিক আছে। এইভাবে সব মেরে দেবো, বুঝলে? দাও একটা 4 ইঞ্চি বেরো দাও। পয়লা বৈশাখের আগে হবে? হ্যাঁ পয়লা বৈশাখের পয়লা বৈশাখ কবে গো? পয়লা বৈশাখ মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। সামনে মঙ্গলবার। হ্যাঁ, আজকে কি বার? বুধবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার। শুক্র, শনি, সোম, মঙ্গল। 4 দিনে হবে না? 4 ইঞ্চি বড় দাও। না, কালকে বৈশাখ মাসে ঘরে ঢুকতে পারবো। হ্যাঁ বৈশাখ মানে ঘরে তুলতে বলবো। আচ্ছা বেশ, ঠিক আছে। কাজ করো। কি কি মাছ ভাবছো তুমি এখন? আজকে দেখো কি সুন্দর বড় বড় পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে কচুরলতি রান্না করবো, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করবো। এই মাছ দিয়ে? হ্যাঁ, আর এই যে মা আবার কটা শাক দিয়ে গেছে, এই যে তেলা কচুর শাক আর এই যে পিতুল শাক। এই শাকটাও একটু রান্না করবো। মা রান্না করে রাখতে বলছে, মা খাবে তো, মার উপলক্ষে সবাই খাবে। আজকে সেই মানে গ্রামের পুঁটি মাছ, কচুরলতি এইগুলোই তুলে ধরলাম। আমিও সেই উপরে কাজ করে এখনটি নামলাম। প্রচণ্ড রোদ আর গরমও প্রচণ্ড, তাই নিচে এলাম একটু রেস্ট নিতে। তারপরে আপনাদেরকে দেখাই তলাটা কেমন দেখা যাচ্ছে বা উপরটা কেমন দেখা যাচ্ছে। তা দেখবেন কেমন হয়েছে, আমাকে বলবেন। এতে জল পড়বে কিনা সেটা আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে আজকে এইগুলো রং করছে, এগুলোর আজকে দিয়ে কাজ করা যাবে না, কারণ হাতে মাথে সব জায়গায় লেগে যাবে। আর যেগুলো কালকে রং করেছিলাম সেইগুলো এই কটা বাকি আছে। আর এই দিকে একটা, উপরেরটা। আর দেখুন এই যে উপরে যে ভিতরটা দেখুন, কোথাও জল পড়বে কিনা বলবেন আপনারা। এই যে ভিতরটা করছি, এবার একটু বাইরেটা দেখাই। এই দেখুন উপরেরটা, উপরেরটা ফিনিশিংটা ভালোই এসছে, খারাপ আসেনি। এবার উপরেটা কি রং করব সেইটা যদি আপনারা একটু জানান তাহলে একটু ভালো হয়। জামাই তো বলে গেল উপরে সাদা দিলে ভালো হয়। তাহলে তোমার রং টং লাগাও, তোমার তো শেষ। তাহলে তুমি ওইগুলো শ্রেণী দিয়ে মারো। হ্যাঁ, আবার আমাকে 4 ইঞ্চি পেরে কাঁদতে যেতে হবে, কারণ 6 ইঞ্চি মারছি, 6 ইঞ্চিতে বাঁশ ফেটে যাচ্ছে। তো 4 ইঞ্চি 6 ইঞ্চি একই ব্যাপার, কিন্তু ওটা অনেকটা বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমাকে 4 ইঞ্চি আনতে হবে। আর উপরের মালটাতেই মারতে হচ্ছে, নিচে যেটা থাকে সেটাতে একটা পেরেক মারছি মাথাতে, আর মারছি না। আর ভুট করে যেটা দিচ্ছি উপরে, ওইটা দেওয়ার পরে ওর মিডিলে একটা 4 ইঞ্চি পেরেক মারছি, মানে সবাইকে যাতে ধরে রাখতে পারে সেই জন্য দিচ্ছি। আর উপরে মটকা মেরে দেবো। এই যে উপরে আছে এই লাস্টে এই বাঁশটা সোজাসুজি করে উপর দিয়ে একটা বাঁশ দিয়ে দেবো পুরো, তাহলে আর ঝড়েও হয়তো উড়বে না। এবার একটু রেস্ট নিয়ে নিই, কারণ বুঝতেই পারছেন যা রোদ আর গরম, টিকতে পারছি না উপরে। তাও যতগুলো ছিল ততগুলো মারলাম, মনে হয় বাসে কম পড়ে যাবে, যা পরিস্থিতি দেখছি।
প্রচণ্ড হারে বাঁশ লাগছে। দেখা যাক, 20খানা বাঁশ কিনেছি, আবার কটা কিনতে হয় দেখতে হবে। আমার তো মনে হয় কিনতে হবে না, আর অনেক বাস আছে তো বাড়ি পিছনে। বাঁশ আছে কিন্তু ভয় পাচ্ছি, তাও যদি কম পড়ে যায়। না না, এক সাইডটাই তো হলো না এখনো, 4 ভাগের 1 ভাগ হলো। আমি তো কতগুলোই তো রয়েছে, হয়ে যাবে আমার মনে হয়। দেখা যাক কতদূর হয়। দেখি আমাদের টমির আবার কি খবর পেলাম। কি হয়েছে তার? মন খারাপ, কি হয়েছে? দেখো আমাদের টমির মনে হয় শরীর একটু খারাপ, আজকে রাত্রে পুরো বমি করেছে, ওই জন্য মনে হয় শরীরটা খারাপ লাগছে, তাই না? সকালে নুন চিনি শরবত তাহলে কালকে সকালবেলায় হসপিটাল নিয়ে চলো ওকে। আজকে তোর হবে না, হসপিটাল বন্ধ হয়ে গেছে এখন, আর আমিও কাজ করছি, এখন আর যাবো না, কালকে সকালে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাই করো। কি দিয়ে ভাত দেবো ওরা আজকে? মাংস আছে, হ্যাঁ, মাংসতে দাও, দেখি কি করে। আর আবার যদি বমি টমি করে? বমি করবে না, তারপরে তোর বাড়ি চলে গেছে না, ওই জন্য মন খারাপ ওর। দেখি সোনার পেটটা দেখি 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 দেখি। তোর বাড়ি চলে গেছে না, ওই জন্য মন খারাপ। ওরে বাবারে, মন খারাপ? ইরে বাবারে, কত বড় আসো হয়ে যাচ্ছে। আসো আসো, আমি রান্না করিস না? তুমি রান্নার জায়গাটা তো খুব ভালো বানিয়ে নিয়েছো, আমি এত সময় দেখি নেই। উপরে ছাউনি দিয়েছো কাপড় দিয়ে, এত সময় তো আমি দেখি নেই। আমি কচুরলতি বসাই দিচ্ছি, হলুদ পড়ে গেছে, এই যে লবণটা দিচ্ছি, আর কি দিয়েছো? রামধুনি আর রসুন দিচ্ছি। রাঁধুনের রসুন, বেশ দেখতে তো ভালোই লাগছে। আর পুরো কচুর ভালো লাগবে, হ্যাঁ, চাবাতে হবে না, মুখে দিবা আর চলে যাবে। না এমনি কচুরলতির তরকারি সব দিনই ভালো হয়। ভাজা হয়ে গেছে? কচুরলতি ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার লঙ্কা ফেলে দেবো। আজকে মশলা ছাড়া রান্না, সাদা সিধা। যা গরম পড়েছে, এরকম মশলা না খাওয়াই ভালো। প্রত্যেকদিন মশলা খাওয়া যাবে না এখন, একদিন দুদিন মশলা খেলাম, আবার মশলা ছাড়া তরকারি খেতে হবে। যা গরম পড়েছে, কিন্তু টক ডেলি চাই এখনকার দিনে। ওই তো গাছে আম হয়েছে, আমার কত বড় বড় গাছে আম হয়েছে দেখছো? এই যে আমাদের কাছে আম হয়েছে, ওই যে সামনে আছে, আরও ভিতরে আছে অনেক, ওই যে দুটো আছে। আম মোটামুটি অনেকই আছে, খারাপ হয়নি গেছে। আর এই যে এক থোকা আম আছে। তুমি আর লজ্জায় থাকতে পারলো না, উঠে আসলে তাই না? কি হয়েছে, আবার হাতাতে করিস কেন? হ্যাঁ, লজ্জা লাগলো শুয়ে থাকতে? চলে এসে যাবার। আমার সামনে যায় বসে, আমি যেন ওকে দেখতে পাই, এদিক দিয়ে আমার কাছে আসতে পারে না, ওই দিকে যায় বলছে। এবার মাছ দিয়ে দেবো। আর দেবো না, এবার উচ্ছে দিয়ে রান্না করবো। এই কথা, এবার আমি উচ্ছেটা কাটিনি, কি সুন্দর উচ্ছেটা, কালার কি মানে যেন টাটকা, গাছের থেকে হলে তুলে নিয়ে এসেছি, কালকে বিকেলেই তুলছে অবশ্য। আমাদের পুচকুকে আজকে ইঞ্জেকশন দিয়েছে, খুব ব্যথা আছে, ও কান্নাকাটি করছে একটু, ঘুমাচ্ছে ঠিকই, ঘুমাতে ঘুমাতে কান্না করে উঠছে। কটা ইঞ্জেকশন দিয়েছে? 3টে, 3টে? দুটো পায়ে, দু পায়ে দুটো, আর হাতে একটা। কিসের জন্য? ওই বাচ্চাদের দেয় না, পোলিও দিয়েছে নাকি? পোলিও তার আগে দেওয়া হয়ে গেছে। চম্পা, পোলিও দেওয়া হয়ে গেছে? আজকে দিচ্ছে? আজকে দিচ্ছে। আমার উচ্ছে আর আলু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, এবার আমি জল দিয়ে দেবো। এবার মাছ দিয়ে নামাই নেবো, মাছ আর লঙ্কা, কাঁচা লঙ্কা ফেলে।
কাজ করতে করতে উপর থেকে নেমে এলাম। পাশের বাড়ি এক ভাই ফোন করেছে, বারবার করে ফোন করছে যে দাদা তাড়াতাড়ি এসে খেয়ে যাও। সেখানে খেতে যেতে ওখানে পাট নামিয়েছে, মানে দেল ঠাকুর যাকে বলে, সেটা নামিয়েছে। তার বাড়িতে খাওয়া দাওয়া অনুষ্ঠান করেছে আর কি, তা সেই জন্য সেখানেই যেতে হবে। তা এরা কাজ করুক, এখানে গেটগুলো মারবে আর রং করে দেবে। তা আমরা যাই ওখানে, খাওয়া দাওয়া করে আসি। চলো যাই এবার তাড়াতাড়ি করে। হ্যাঁ, ছাতাটা নাও। আসো আস্তে আস্তে। ধরো ধরো ধরো, ঢুকে দাও। নাও, বেরিয়ে গেলে আগে সাথে সাথে চলে যাবে। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে মামনিকে নিয়ে গেছিলাম আমরাও সাথে করে, সবাই মিলে গেছিলাম ওখানে, খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এসে দেখছি আমাদের পিয়া খেয়ে এসছে ওখান থেকে। পিয়া খেয়ে এসে যতীনকে আর প্রহ্লাদদাকে খাবার দিচ্ছে। এই যে দুজনাতে বসে খাওয়া দাওয়া করছে। প্রহ্লাদদা, তুমি যে কচুরলতি খাচ্ছ, তোমরা তো কচুরলতি খাও না ভাই, আমি জানি। হ্যাঁ, আর কচুরলতি কেমন লাগলো বলো? ভালো লেগেছে? যতীনের কি খবর? লতিটো না? প্রহ্লাদদা, উচ্ছের তরকারি ভালো হয়েছে? তোমরা উচ্ছের তরকারি কিন্তু এইভাবে রান্না করে খাও না, কিন্তু এই রান্নাগুলো তোমরা কিন্তু করো না আর খাও না। তা খাওয়া দাওয়া করো। যাক, তোমরা ভালো বললে।